সো হোয়াটসঅ্যাপ গাইস, হাজির হয়ে গেলাম Xiaomi সৃষ্টিকর নতুন ইতিহাস নিয়ে। বলছি Xiaomi 15s Pro এর কথা না, শুধু ফোনের কথাই বলছি না, বলছি Xiaomi লঞ্চ করা প্রথম X-Ring অন প্রসেসরের কথা। এটা এতটা পাওয়ারফুল যে অ্যাপেলের 80 Pro থেকেও কিছু ক্ষেত্রে পাওয়ারফুল, এমনকি এটা স্ন্যাপড্রাগন 8 এলিটের মতো। বুঝতেই পারছেন, প্রথম লঞ্চে ইতিহাস তৈরি করে ফেলেছে। এই ভিডিওতে শুধু এর পারফরমেন্সই না, এটার ক্যামেরা, ডিসপ্লে এবং বাংলাদেশের সম্ভাব্য প্রাইস সম্পর্কে ডিটেইলে জানতে পারবেন। তাই আর দেরি না করে আসুন শুরু করি এই অসাম ফোনের ভিডিওটি। Xiaomi 15s Pro এর ডিজাইন সেগমেন্টটি একেবারে লাক্সারি ও মিনিমালিস্ট অ্যাপ্রোচে তৈরি। পিছনে দিকটা তৈরি করা হয়েছে ম্যাট ফিনিশ দিয়ে, যেটা স্মুথ কিন্তু ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্যান্ট। ব্যাক প্যানেলের ডান দিকে বড় করে বসানো হয়েছে লাইকা কোর ব্র্যান্ডের ট্রিপল ক্যামেরা মডিউল, যেটা দেখতে অনেকটাই প্রফেশনাল ক্যামেরার মতো, অথচ পুরো ডিজাইনে কোনো অতিরিক্ত জটিলতা নেই। ক্যামেরা মডিউলটি সিমেট্রিক্যাল ভাবে বসানো এবং কালার মিক্সিং করা হয়েছে বডির সঙ্গে মিলিয়ে, যেন ফ্ল্যাট না লাগে। ফোনটি IP68 রেটিং যুক্ত, ফলে এটি পানি ও ধুলাবালি প্রতিরোধ সক্ষম। সাথে স্ক্র্যাচ ও ড্রপ রেজিস্ট্যান্ট বাড়াতে Xiaomi ব্যবহার করেছে ড্রাগন ক্রিস্টাল গ্লাস 2.0, যেটা আগের ভার্সন থেকে 25% বেশি টাফনেস দেয়। এছাড়া ফোনের পিছনের চার কোণায় সুন্দরভাবে কার্ভ করা হয়েছে, ফলে ইউজার হ্যান্ড ফ্যাগেট ছাড়াই লম্বা সময় ধরে ফোনটি ব্যবহার করতে পারবেন। ফোনটির ওজন 206 গ্রামের আশেপাশে। এটা দুইটা কালার অপশনে পাওয়া যাবে, ব্ল্যাক এবং ব্লু। এগুলোর মধ্যে ব্ল্যাক কালার অপশনে টেক্সচার থাকলেও ব্লু কালার অপশনে কিন্তু নেই। তো ফোনটির ডিজাইনটা আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। Xiaomi 15s Pro তে রয়েছে 6.73 ইঞ্চের LTPO AMOLED কার্ভ ডিসপ্লে, রেজোলিউশন 3200x1440 পিক্সেল। এই ডিসপ্লেটি 120 Hz এর রিফ্রেশ রেট এবং 240 Hz এর টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে, যা স্ক্রলিং এবং গেমিং এর সময় স্মুথ অভিজ্ঞতা প্রদান করে। এটা একটি LTPO প্যানেল, যেটা 1 থেকে 120 Hz পর্যন্ত চেঞ্জ হবে। ডিসপ্লেটির সর্বোচ্চ ব্রাইটনেস 3200 নিটস পর্যন্ত পৌঁছাতে পারে, সরাসরি সূর্যালোকে ব্যবহারকারীদের জন্য স্পষ্টভাবে দেখতে পারে সেটা নিশ্চিত করে। এছাড়াও এটি 12 বিট কালার ডেপথ সাপোর্ট করে, 68 বিলিয়ন রং প্রদর্শন করতে সক্ষম, ফলে ছবি এবং ভিডিওগুলি আরো জীবন্ত এবং বাস্তবসম্মত দেখায়। Xiaomi 15s Pro এর ডিসপ্লে HDR10+, Dolby Vision এবং HDR Vivid সাপোর্ট করে, যা স্ট্রিমিং কন্টেন্ট এবং ভিডিও প্লেব্যাকের সময় উন্নত কন্ট্রাস্ট এবং রঙের নির্ভুলতা প্রদান করে। ডিসপ্লেটি Xiaomi ড্রাগন ক্রিস্টাল গ্লাস 2.0 দ্বারা সুরক্ষিত, যেটা স্ক্র্যাচ এবং দৈনন্দিন ব্যবহারের সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা করবে। এছাড়া কার্ভ বেস ডিজাইন এবং সিমেট্রিক বেজেল ডিসপ্লেটিকে আরো প্রিমিয়াম লুক প্রদান করে এবং ব্যবহারকারীদের জন্য আরো আরামদায়ক হ্যান্ডেলিং নিশ্চিত করে। এটাই প্রথম কোনো ফোন যেখানে Xiaomi ব্যবহার করেছে নিজেদের তৈরি চিপ Xiaomi X-Ring On। এটা 3 ন্যানোমিটার প্রসেসর তৈরি এবং এতে আছে 10টা কোর, যেখানে অন্যান্য প্রসেসরে 8টি কোর রয়েছে, মানে পাওয়ার হাউস পারফরমেন্স। সাথে থাকছে 16GB LPDDR5T RAM আর 512GB বা 1TB UFS 4.1 স্টোরেজ। আর যারা জানেন না, LPDDR5X থেকে LPDDR5T কিন্তু 13% ফাস্টার। আর যদি এটার আন্তঃ স্কোর কথা বলি, এটার স্কোর 2.6 মিলিয়নের কাছাকাছি, যেখানে Dimensity 9400 2.4 মিলিয়ন আর স্ন্যাপড্রাগন 8 এলিট থেকে কিছুটা কম। যদিও এদের মধ্যে X-Ring On চিপটা একটু বেশি গরম হয়, দেখতেই পাচ্ছেন গেমিং টাইমে আবার অত বেশি গরম হচ্ছিল না। আর Geekbench স্কোর মাল্টি করে প্রায় স্ন্যাপড্রাগন 8 এলিটের কাছাকাছি। তবে শকিং ব্যাপার হলো এটা 80 Pro থেকেও বেশি স্কোর আসছিল মাল্টি করে, মানে বুঝতেই পারছেন এইটাই Xiaomiর প্রথম কোনো চিপ আর প্রথমবারই এটা বাজিমাত করেছে। আর যদি গেমিং নিয়ে বলি, COD ম্যাক্সিমাম সেটিংসে 60 FPS এবং মিডিয়াম সেটিংসে 120 FPS এ খেলা যাচ্ছিল। জেনশিন ইম্প্যাক্ট গেমটি হাই সেটিংসে অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের মতনই অ্যাভারেজ 59 FPS এ খেলা যাচ্ছিল। তো বুঝতে পারছেন প্রথমবারই অসাধারণ পাওয়ারফুল একটা প্রসেসর উপহার দিতে পেরেছে Xiaomi। স্মার্টফোনটিতে রয়েছে 6100 mAh এর বেশ বড় একটা ব্যাটারি, যেটা চার্জ করার জন্য বক্সে দেওয়া হয়েছে 90 ওয়াটের চার্জিং। এছাড়া এখানে কিন্তু 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর ব্যবস্থাও থাকবে, আর সাথে পাচ্ছেন 10 ওয়াটের রিভার্স ওয়ার চার্জিং সুবিধা। মোট কথা হলো সব ধরনের ব্যবস্থাই কিন্তু এখানে রাখা হয়েছে। সেন্সরও সবই পাচ্ছেন, রয়েছে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস আনলক, যেগুলো আল্ট্রা ফাস্ট কাজ করে। কানেক্টিভিটি নিয়ে বললে ফোনটিতে থাকছে Wi-Fi 7, Bluetooth 5.4, NFC, UWB, ইনফ্রারেড আর USB Type-C 3.2 উইথ ডিসপ্লে পোর্ট। ওএস নিয়ে বললে এখানে রয়েছে HyperOS বেস অন Android 15। এবার ওএস কিন্তু অনেক ক্লিন এবং অপটিমাইজড। বন্ধুরা, এবার আসি Xiaomi 15s Pro এর ক্যামেরা নিয়ে। আর বলতেই হবে, এবার Xiaomi দারুণ কিছু নিয়ে এসেছে। মেন ক্যামেরা নিয়ে শুরু করি। এই ফোনে আছে 50 মেগাপিক্সেলের সেন্সর। এই সেন্সর 1/1.31 ইঞ্চি সাইজের, যার মানে হচ্ছে লো লাইটে নাইট ফটোগ্রাফিতে আপনি পাবেন দারুণ ক্লিয়ার এবং ডিটেল ছবি। আর আছে f1.44 ভ্যারিয়েবল অ্যাপারচার, যেটা 1024টা ধাপে অ্যাডজাস্ট হয়, ফলে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ব্লার করে পোর্ট্রেট শট নিতে পারবেন, আবার চাইলে ক্লাসিক ডিপ ফোকাসও ক্যাপচার করতে পারবেন। তাছাড়া ওয়াইসও থাকছে। এখানে Xiaomi দিয়েছে 50 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর, যার মাধ্যমে আপনি পাচ্ছেন 5x অপটিক্যাল জুম, আর সেটা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ। তো দূরের সাবজেক্ট হোক বা ক্যান্ডিড শট, সবকিছু আপনি স্পষ্টভাবে ক্যাপচার করতে পারবেন। এছাড়া আছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, যাতে রয়েছে 115 ডিগ্রি ফিল্ড অফ ভিউ, গ্রুপ ফটো, ট্রাভেল শট বা ভিউ ক্যাপচার করতে
সত্যি এটা অসাধারণ। উপরন্তু এই লেন্সে অটো ফোকাসও থাকছে। সেলফি প্রেমীদের জন্য সুখবর, সামনে থাকছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, যার মাধ্যমে 4K রেকর্ড করা যায়। ভিডিও কল হোক বা ব্লগিং, এই ফ্রন্ট ক্যামেরা পারফেক্ট। ভিডিও সেকশনে কি পাচ্ছেন? প্রধান ক্যামেরা দিয়ে আপনি 8K তে ভিডিও করতে পারবেন 24 fps এ, আর 4K তে করা যাবে 30 বা 60 fps এ। HD10+ ডলবি ভিশনের সাপোর্ট আছে। এক কথায় প্রফেশনাল লেভেলের আউটপুট। আর সব ক্যামেরাতে থাকছে লাইকা টাচ, লাইকা অথেন্টিক আর লাইকা ভাইব্রেন্ট। এই দুই মোডে ফটো তুললেই বোঝা যায় রং কতটা ন্যাচারাল বা সিনেমেটিক হচ্ছে। চীনে এটার দাম শুরু হচ্ছে প্রায় 5499 ইউয়ান, মানে বাংলাদেশি টাকায় প্রায় 90 থেকে 95,000 টাকা। তবে বাংলাদেশে অফিসিয়ালি এলে ট্যাক্স সহ দাম হতে পারে 1 লাখ থেকে 1,10,000 বা 15,000 টাকা। তো এই ফোনটি আপনার কাছে কেমন লাগলো? বিশেষ করে এটার এক্সট্রিং অন প্রসেসর, এছাড়া এটার ক্যামেরা ডিজাইন পারফরমেন্স সম্পর্কেও জানাতে পারেন। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।